সায়েন্স টিউটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তার কিছু সাজেশন ভিত্তিক উপপাদ্য নিয়ে। এখানে মাত্র তোমাদেরকে 3টা উপপাদ্য বলে দিব। তোমরা প্রত্যেককে 3টা যদি ভালো করে পড়ে যেতে পারো তাহলে এখান থেকে তোমরা 100% দুটো পরীক্ষায় কমন পাবে। তার আগে তোমাদেরকে এই জ্যামিতি সিলেবাসটা সেটা সম্পর্কে বলে দিই। এখানে দেখো জ্যামিতি যে থাকছে দেখে নাও। তোমাদের বইয়ে এই সিলেবাসটা দেওয়া আছে। জ্যামিতিতে দেখো মান MCQ টাইপ প্রশ্ন দুটো থাকবে, মান 2-এর থাকবে দুটো প্রশ্ন, 2-2-4, আর উপপাদ্য লিখতে হবে একটা, 5-1-5। তো টোটাল তোমাদের যে পরীক্ষায় নাম্বার দেবে সেটা হচ্ছে কি কত, 11। তো এই 11-র মধ্যে উপপাদ্য থাকবে একটা। তো উপপাদ্য তোমরা যদি একটা কমন পেতে চাও তাহলে তোমাদেরকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে যে উপপাদ্যটা রাখা হয়েছে তোমরা যদি পড়ে রাখতে পারো তাহলে 100% গ্যারান্টি কমন পেয়ে যাবে। তো দেখো তার জন্য তোমাদের এই যে উপপাদ্য জ্যামিতির যে সিলেবাসটা আছে, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, তার বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য। দেখো এখানে দুটি প্রশ্নের মধ্যে একটি 5-1-5 অর্থাৎ 5 নম্বর পরীক্ষায় তোমাদেরকে উপপাদ্য লিখতে হবে। তো দেখে নাও এর জন্য তোমাদের কী কী পড়ে যাবে। তোমরা তোমাদেরকে বিষয়টা বলে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। দেখো এখানে উপপাদ্য নম্বর আছে 33 নম্বর উপপাদ্য খুব ভালো করে পড়ে যেতে হবে। কী আছে উপপাদ্যটা? প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জেকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দু গামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জের উপর লম্ব হবে। তো এখানে যে উপপাদ্যটা দেখো খুব ছোট্ট একটা উপপাদ্য। এ প্রসঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি যে উপপাদ্যের যে চিত্রগুলো সেই চিত্রগুলো তোমাদেরকে অবশ্যই স্কেল, কম্পাস এবং রুল দিয়ে আঁকতে হবে। তোমরা যদি কলম দিয়ে যদি আঁকো তাহলে কিন্তু নাম্বারটা কিন্তু ফুল নাম্বার পাবে না। তাই তোমাদেরকে রুল দিয়ে চিত্রগুলো করতে হবে। পাশাপাশি এই যে নামগুলো দেওয়া আছে সেগুলো তোমরা কলম দিয়ে দিতে পারো কিংবা রুল দিয়ে দিতে পারো, চলবে। ওকে, তো এই যে পয়েন্ট ধরে ধরে তোমাদেরকে অ্যান্সারগুলো মানে উপপাদ্য সম্পর্কে লিখতে হবে। শেষে প্রমাণিত লেখা আছে, প্রমাণিত লিখতে হবে। ওকে, তো খুব সুন্দর করে এই উপপাদ্যটা তোমরা পড়ে যাবে। এরপর নেক্সট দেখো 2 নম্বরে যেটা রাখা হয়েছে, এই যে দেখো উপপাদ্য নম্বর 34। উপপাদ্য নম্বর 34-এ কী আছে? কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য, তোমাদেরকে ভালো করে পড়ে যেতে হবে। দেখো তোমাদের বইয়ে 123 পাতায় এই উপপাদ্যটা আছে। এখানে যে উপপাদ্য আছে 4টা চিত্র দেওয়া আছে, 4টা চিত্রে তোমাদেরকে উপপাদ্যটা করতে হবে। ওকে, তো এই যে পয়েন্টগুলো উল্লেখ করে দেওয়া আছে, প্রদত্ত প্রমাণ করতে হবে, অঙ্কন প্রমাণ, এইভাবে তোমাদেরকে পরপর কিন্তু লিখতে হবে। উল্টাপাল্টা করলে কিন্তু পরীক্ষায় সঠিক মানে ফুল নাম্বারটা কিন্তু পাবে না। এখানে এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই যে অনেকে চিত্র নিয়ে কীভাবে করতে হবে, 4টা চিত্র আছে, অনেকে কিন্তু একটা চিত্র দিয়ে করে, অনেকে এই চিত্রটা দিয়ে কিন্তু পরীক্ষায় লিখে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা পাওয়া যাবে। আমি এই উপপাদ্যটা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আগে বুঝিয়েছিলাম। তোমরা যদি না দেখে থাকো সেটা দেখে নিতে পারো, তাহলে সেখানে তোমরা কিন্তু তোমাদের উপপাদ্যটা বুঝতে খুবই সহজ হয়ে যাবে। ওকে, তো এই উপপাদ্যটা খুবই ভালো করে তোমরা জোর দিবে, পরীক্ষায় কিন্তু আসার মতো আছে, অবশ্যই আসতে পড়ে যাবে। নেক্সট যে উপপাদ্য রাখা হয়েছে দেখে নাও, উপপাদ্য নম্বর হচ্ছে 38। মোস্ট ইম্পর্টেন্ট এই উপপাদ্যটা। কী দেওয়া আছে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। দেখো ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। এই উপপাদ্যটা কিন্তু 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিলো। তো যাই হোক, সেই মাধ্যমিক পরীক্ষার সঙ্গে তোমাদের যে পরীক্ষাটা আছে এটা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা, এর কোনো সম্পর্ক নেই। তোমরা কিন্তু ভালো করে এই উপপাদ্য দেখে, অনেকে করে কি যে উপপাদ্য হয়তো মাধ্যমিকে এসেছে হয়তো ফার্স্ট ইউনিট টেস্টে নাও আসতে পারে না, এটা কোনো মতেই ভুল করা যাবে না। তোমাদের কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে। এখানে যে উপপাদ্যটা আছে উপপাদ্যটা ভালো করে পড়বে, এই উপপাদ্য থাকার মতো আছে পরীক্ষায়। এখানে যে চিত্রটা আছে ভালো করে রুল স্কেল ইউজ করে তোমরা চিত্রটা ভালো করে আঁকবে। তার পাশাপাশি তোমাদেরকে এই যে পয়েন্টগুলো, যে পয়েন্ট ধরে ধরে লেখা আছে সেভাবে তোমরা কিন্তু প্রত্যেককে লিখে আসবে। ওকে, দেখো এখানে এই যে বিকল্প একটা আবার প্রমাণ দেওয়া আছে নিচের দিকে, এই বিকল্প প্রমাণটাও কিন্তু করা যায়। অনেকে করে এই বিকল্প প্রমাণ ছোট্ট আছে, এখান থেকে অনেকে লিখে আসে এই চিত্রটা এঁকে। তো তোমাদের যেটা সুবিধা হয় বা যেটা সহজ হয় তোমরা সেইভাবে উপপাদ্যটা লিখে আসবে। মোট কথা হলো ঠিকঠাক লিখে আসতে হবে প্রত্যেককে। এখানে 5-5 কমন মানে অর্থাৎ 5-5 পেতে হবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য সাজেশন। তোমাদেরকে প্রতিটা উপপাদ্য ভালো করে দেখে যাও, তাহলে দেখবে তোমরা প্রত্যেকের পরীক্ষায় দুটো কমন পাবে, কিন্তু লিখতে হবে একটা। পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয়ে সাজেশনগুলো রাখা হয়েছে। তোমরা সেই সাজেশনগুলো না দেখে থাকো, অবশ্যই সাজেশনগুলো দেখো, ফলো করো, প্রশ্নের উত্তরগুলো পড়ো। তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন পাবে। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।
ধন্যবাদ।